নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দেখছিলাম বন্ধুরা, আমরা এখন দেখছি হচ্ছে গিয়ে সেটি হচ্ছে শাকিন শারিশুরি নাটক। এই শাকিন শারিশুরি নাটকের আমরা অনেকগুলো এপিসোড পেরিয়ে এসেছি। তো আজকের এপিসোডটা, প্রতি এপিসোডেই কিছু নতুন নতুন জিনিস থাকে। গেল এপিসোডে আপনারা দেখেছেন যে এই রুহিতনের যে জামাই অর্থাৎ দুলাভাই, সেই মোজার সাথে এই হিসাব মতন গোলামের নানা রকম কথা চলছে। অপরদিকে যেটা হচ্ছে, দেখুন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে কালকের কিন্তু জংশন, সে কিন্তু বিয়েকে ধরেছে, রঞ্জুকে ধরে বলেছে যে সত্যিই কি সাধনের বাড়িতে মোহর পাওয়া গেছে। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা কবে মন্ডল সাহেবের কানে পৌঁছে যায়। তো তো বন্ধুরা, তো আপনারা দেখলেন যে শাকিন শারিশুরি নাটকের মানে আমরা অলরেডি কিন্তু অনেকগুলো পার্ট দেখে দিয়েছি। আপনারাও কিন্তু আমাদের সাথে আছেন। এইভাবেই কিন্তু আমাদের পাশে থাকুন। আজকের যে এপিসোডটা খুব মারাত্মক এপিসোড। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা কিন্তু আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আনতে থাকি। তো চলুন বন্ধুরা, দেখে নিই। এই রোশন চলে এসছে। কিরে মা, আজ মনে হচ্ছে তোর বিয়ের সাথে কোনো বাধাবাধি হয়নি, খুব খুশি খুশি ঠেকতেছে। খুব ভালো একটা মা স্বপ্ন কিন্তু দেখেছি। দারুণ। তাই মনটা খুশি খুশি লাগতেছে। কি স্বপন? মন্ডল মরে গেছে? স্বপন কেমন দেখেছে। করে বললো? আমার গুলি খেয়া? খালি মনের কি মধ্যে স্বপ্ন মারামারি। দেখেছে বলুন দেখি। শোনে, আমি স্বপ্ন দেখেছি তোর সাথে কস্তুরীর বিয়ে ও, হচ্ছে। কস্তুরীর সাথে ওর বিয়ে হয়ে গেছে, এই স্বপ্ন দেখেছে। মনে হয়েছে না, ভোর রাতে স্বপন। হ্যাঁ, আমি কলি তো বিশ্বাস করিস নে, এখন মিললো তো যে তোর বেটার সাথে কস্তুরীর বিয়ে হচ্ছে। তাই মনে কয় রে। আসলে ভোরের স্বপ্ন তো আর বিফলে যায় না। শোনে, তবু তোরে আমি একখান বুদ্ধি দিই। একখান কেন, 10 খান দে। মাঝে মাঝে প্রীতি উপহার কিনে কস্তুরী দিবি, তাহলে পরে মন গলবি। ভালো কথা মনে করিস তোমা। তাহলে তো এই শ্বশুরের কাছে কিছু টাকা চাওয়া লাগে। শ্বশুরের কাছে আবার টাকা চাইবে? তুই হবু বউ উপহার কিনে দিবি না, চাচার কাছে টাকা চাওয়ার দরকার নাই, সেটা ফ্যাসাদ বাধায় দিবি। টাকা চেয়ে উপহার আমি দেবে। তোরে টাকা দিব, সেই টাকা নিয়ে তুই কস্তুরীর জন্য প্রীতি উপহার কিনবি। ওকে বউ টাকা দেবে, ওর মা বলছে। তুই তো একটা ভালো ওহ, শাশুড়ি দারুণ। হয়েছিস, মা। অসাধারণ। কস্তুরী কি সৌভাগ্য যে তোর মতো একটা ভালো শাশুড়ি পাচ্ছে। অসাধারণ অভিনয়। টাকা দিলেই ভালো হয়ে যায়। আমার কাঙ্কের কলসি গিয়াছে বাসি। দাদা, যাই বলেন তাই বলেন, অসাধারণ কিন্তু অভিনয়। মন্ডল, 200 টাকা দাও তো। তাই তো কই, কোহিনূর বেগমের মুখে হাসি কেন? তুমি কি মনে করতেছো তোমাক দেখে খুশি হয়ে হাসতেছি? যেটা করলাম সেটা করো, 200 টাকা দাও। এতদিন তো শুধু সাওয়াল ছিল, এখন কি মায়ও যোগ হলো নাকি? ফালতু কথা বলো না তো মন্ডল। আমাক তুমি হাত খরচের জন্য কোনোদিন 10 টাকা দিয়েছো? আমি তো একজন মানুষ, আমার হাত খরচ লাগে না? আরে তুমি তো একজন মহিলা মানুষ, তোমার কিসের হাত খরচ লাগে? থাকো তো সারাদিন ঘরের মধ্যে, কলেই হয় যে হাত খরচের কথা কয়ে টাকাটা নিয়ে নিজের সাওয়ালেক দিবা। শুনো মন্ডল, টাকা নিয়ে আমি আমার ব্যাটাক দিই আর ব্যাটার বক সৌদা কিনে দিই, সেটা তো তোমার দেখার দরকার নাই। সকালবেলা উঠে আমার মেজাজ খারাপ করে দিবা না। টাকা চাচ্ছে, ভদ্রলোকের মতো টাকা দিয়ে তারপরে যাও। আমি যে ভদ্রলোক না, এটা কিন্তু তুমি বহুবার কইসাও। সত্যি বন্ধুরা, ও দারুণ। প্রত্যেকের অভিনয় কিন্তু মানে অবর্ণনীয়। রে চলে হাত খোলায় গিয়ে এক কাপ চা খেয়ে আসি। মন্ডল সাহেবের মনে হচ্ছে চার নিশা ধরে গেছে। বলি বোধহয় তোর অসুবিধা হচ্ছে। আমার অসুবিধা হবে যাবে কিসের জন্য? আপনি চার বিল তার আমি দিচ্ছি না, আপনি নিজের টাকায় চা খাবেন, আমার কি? তাহলে এত কথা করছো কে? হ্যাঁ, চায়ের বিল। তোর এই খালাতো ভাই খানদানিক ডাক দে। থাকবে মন্ডল সাহেব, ওকে অনেকটা একাই থাকবে দেন। হাজার হোক মনে একটু হিট খাইছে তো। তোকে হৃদয় খানিকের ননি দিয়ে বানানো রে, কথায় কথায় তোরা হিট খাইস। হ্যাঁ, তারা রিটায়ার করাই দিছি মনে করে, আবার দেখা যাবে না যে অভিমান করে বসে আছে। যা ডাক দে। আপনি যা বের করছেন সেই জন্যই কলাম যাচ্ছি, না আসলে কিন্তু আমার দোষ নেই কলাম। হইলো যা। বলে না আসলে আমার দোষ নেই। এই চলে এসছে। কেমন আছো? এই রে, হ্যাঁ, স্বপ্ন দেখেছে ওর মা। ভালো। জি,
দেখো মেলা দিনতে তোমার সাথে ভালো করে কথাই কওয়া হচ্ছে না। এই যে চাকর বাকর শুরু আপনি করেছে। ঠিকই করেছেন রসন ভাই। আমি আস্থা করে হান্নার সাথে শুনাই দিছি, সে কি জন্য আপনাকে হাত দিবি? আরে না না, ওর কোন দিনে এত সাহস হবে যে আমার গায়ে হাত দেয়? কি করছাও? তবে যে শুনলাম আপনার পিস্তলটা কাইরে নিছে। না না না, আসমকা আইসে পিস্তল কারিয়ে নিয়ে পালা গেছে দৌড় দিয়ে। দিনের বেলা হলে তো তাও সম্ভব না, রাতের অন্ধকারে আমি দেখতে পাই নাই। আচ্ছা চাকর বাকরের কথা বাদ দাও। ও বাবা, দোস্ত, মার খেয়েছে তোমার না? কাছে একটা কথা জানবে চাচ্ছিলাম, এ তোর পছন্দের রং কি? কিসের বাবা রং? পছন্দের রং। পছন্দের সব কিছু। এই মনে করো যে তোমার কাছে কোন রং ভালো থাকে সেটা জানবে চাই। ধরো তোমার জন্য আমি কোনো কিছু ক্রয় করতে চাই, সেটা কোন ক্রয় করতে? রং হলে তুমি পছন্দ অসাধারণ করবা, কথা, ক্রয় করতে চাই। সেটাই জিজ্ঞেস করি। অসাধারণ। এই ডাকতে হচ্ছে। দিনের বেলা এরকম চিত হয়ে শুয়ে ফুড়ি ভাষা দিয়ে রয়েছিস কি জন্য? ও, দিনের বেলাও তো অন্য সব হিটকে বাড়ি খারাপ চিত হয়ে আছে, শুয়ে তো পড়েছে না? এ তুই যাচ্ছিস নাকি কামে? যা কাকা যা, আমার মাথা ব্যথাচ্ছে, আমি যাবো না, চা আনতে। এ এই কথা কিন্তু তোর জন্য আরো খারাপ হবে নি কইলাম। মন্ডল সাহেব কইলাম মাইন খাওয়ার পারে। ও এ মাইন খাগা চা খাগা যা খুশি তাই করে গা, তোরা তো আমাকে সকল লাগে অবসর দিয়ে দিচ্ছিস, আর আমাকে ডাকতেছিস কি কামে? চা, আমি যাবো না, চা। ওই কথাটা ওর গায়ে লেগেছে, যতই হোক অবসরের কথা মান বলেছে। অভিমান করলাম আমারও আছে। হ্যাঁ, কে আমি তখন বিপদে পড়েছিলাম, তখন তুই আমার পাশে আসি একটু খারাস নেই। চল মন্ডল সাহেব ডাকতেছে, এখন আর অভিমান করিস না কইলাম। সাদা জিনিসই রাধাও ভালো কইলাম। ও তাই জিনিসের রাধাও ভালো। তুই যা, আমি আসতেছি। অসাধারণ। সাদা জিনিসে রাধা ভালো। ধরে বসে থাকলো কি জন্য? কইলাম তুই যা, আমি আসতেছি। আস্তে আয়। আস্তে। আপনি আমাকে উপহার দিবার চান রসন ভাই? সেই জন্যই তো না, জানবে হাসিটা চাচ্ছি মারাত্মক। যে তোমার কি রং পছন্দ। আমি যে উপহারটা চাবো সেটাই আপনি আমাকে দেবেন রসন ভাই? মনে হচ্ছে বন্দুকটাই চাই। তুমি যেটা চাইবে সেই উপহারটাই দেব। এরম মুখের মতো কথা আমি কয়ে পারবো না কস্তুরী। ও বাবা, এখন যদি বাবার তুমি মধ্যে আমার মূর্খের কাছে মতো কথা আকাশের বলতে পারবো চাঁদ না। চাও, তাহলে আমি কেন কোনো কেউই সেটা দিবার পাবে না। মুখই যে যত কথাই কই। না না রসন ভাই, আকাশে চাঁদ দিবেন কি জন্য? মনে করেন আমি যে জিনিসটা চাচ্ছি সেটা দিতে আপনার 1 সেকেন্ডও সময় লাগবে না। তালি পরে তুমি ফট করে কয়ে ফেলাও মনে হচ্ছে বন্দুকের তোমাকে কথা। কি প্রীতি উপহার দেব। কি চাইবে কে জানে। তুমি কদিন এই সিডার রং খেন কিরকম? কালো রঙের। বন্দুকটা চাইবে মনে হচ্ছে। আপনার পিস্তল খানা আমি উপহার হিসেবে চাই রসন ভাই। কি হলো রসন ভাই, আপনার পিস্তলটা আমাকে দিবেন না? এই পালিয়ে যাবে মনে হচ্ছে। চলে যাচ্ছে। শখ হয়ে গেছে। তো দিয়েছেও বেশ ভালো করতে। এই গুরুদা আবার এইবারই হবে বলতেছে। জমবে। কারে গুরুদাস দেখিও না দেখার ভান করে যাচ্ছে। ওই কালকে রাতে রিল জুড়ে যে কেসটা হয়েছে না? হ্যাঁ। তাহলে যে কোনো কথা না কয়ে চলে যাচ্ছ। কি কথা কব, আবার তো দোষ হয়ে যাবে। আমরা তো তোমাকে 70-এর মতোই তো ব্যবহার শুরু করলু মনে হয়। বাড়ির এত বড় একটা কাণ্ড হয়ে গেল, একটাবার জিজ্ঞেসটাও করলু না রে। কাণ্ড হলে আমাকে কি, আমরা কি কোনো মানুষ হলাম যে কথা কব? তোমাকে তো কত বড় বড় হিতাকাঙ্ক্ষী আছে না। কে রে, বৌমার বাড়ির উপর যে ঢেল এসে পড়ল, হ্যাঁ। এত কিছু হয়ে গেল। 70 হইলেও তো মানুষ একবার ফুসকি দিয়া দেখে রে গুরুদাস। সারাদিন নানা খাটাখাটনির মধ্যে থাকি, রাতের বেলা ঘুম আসলে পর কোনো কিছু কানে যায় নাকি? কিছুই টের পাই নেই। সন্ধ্যা রাতে এত ঘুম আসে হ্যাঁ, এত কিছুই কিছু টের পাই হয়ে নাই। গেল। তুই আর তুই তোর টের পেলি বউ না, এটা হয় একবার কোনোদিন? একটু টেরও পাইলুম না। একদম। বিচার কথা করছি তাই না? আর ঢেল দিলে আমাকে রেখে, হ্যাঁ কেবল তো ঢিল দেওয়া শুরু হয়েছে। দুদিন পর ভূত এসে যখন ধার মটকায় দিবিনি, তখন বুঝতে পারবা যে রক্তের মানুষের সঙ্গে বেইমানি করার রেজাল্ট কি হয়। ওই দেখো, বেইমানি করে রেজাল্ট কি হয়? তালি তো মনে কয় ভূত ওগারের সাথে কথাবার্তা কয় কামটা শুরু ও করেছে। দারুণ দিয়েছে। কথাবার্তা করা লাগবে কে? ভগবানের একটা বিচার আছে না? আর তোমাদের এই বৌমার উপর যে মা কালীর ভর আছে সে কথা ভুলে গেছাও। তার মনে আঘাত দিলে সেটার একটা ফল ভোগ করা লাগবে।
এই জাপান ডাক্তার চলে এসছে আবার। ও এবার বিলকিসকে নেবে। ঠিকানা উদ্ধার হয়েছে। সাইকেলে পা রেখে দিয়েছেন। গুলাম তো খুব সাংঘাতিক একটা টাউট সাওয়াল রে ভাই। খালি ভাঙ্গুরা স্টেশনের নাম ছাড়া আর কিচ্ছু সে জানে না। একবার চিন্তা করে দেখো, দিনকে দিন সে কিরাম টাউট হয়ে যাচ্ছে। একমাত্র ভাঙ্গুরা স্টেশনের নাম কয়া সে আমার কাছ থেকে বিনিয়ে পয়সায় চিকিৎসাটা সারিয়ে নিল। শোনো ডাক্তার, টাউট বাটপার এসব কথা ঘায়ল করার চেষ্টা করতে চাও, এমন কি যে এই সারিসুরি গ্রামে আমার আশাও তোমরা বন্ধ করবে চাচ্ছাও, কিন্তু সেটা তো তোমরা পারো নাই। কারণ আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা হচ্ছে জাপান ডাক্তারের একমাত্র পাথেও, বুঝছাও? তুমি যে আমাকে গায়ের সবাই এত ভালোবাসো, তাহলে পরে বিলকিসের ঠিকানার জন্য এত অস্থির হয়ে গেছো কি? তুমি যদি বিলকিসের উপর আবার ভালোবাসা ভালো, তাহলে আমাকে কি হবে? খালি তোমাকে ভালোবাসি তো আমার জীবন আমি নষ্ট করে পাই না রঞ্জু। বলছে তোমাদের ভালোবেসে আমার জীবন নষ্ট করতে পারি। ভালো কথা মনে করিস আমার তো মনে কর রঞ্জু তুমি নিজে হিনা শ্বশুরবাড়ির ঠিকানাটা জানো, এতক্ষণ সেটা আমার মাথায় আসলে কি জানি কত। দূর ডাক্তার, তুমি যে কি কও, বিলকিসের ঠিকানা যদি আমি পাতাম তাহলে তো আমি ঘটক পাঠাতাম। ও তুমি চাও নিজে পাঠাতে, এবারে হ্যাঁ? নিজের কথা আমি বলছে। কার সাথে কথা করছি রে ভাই? এই রঞ্জু তুমি তো খুবই সাংঘাতিক সওয়াল। আমার জীবনে প্রত্যেকটি পদে পদে তুমি কিসের জন্য কাটা হয়ে খারাপ ব্যাগটা তুলে দাও। মানুষের জীবনে ভালোবাসা বলে তো কোনো জিনিস থাকবে পারে, তাই না? তোমরা কিসের জন্য অবিচ্ছেদ করতে দাও, যা খুশি তাই করতে চাও, এটা তো ঠিক না রে ভাই। কিন্তু সাহায্য চাইলাম, সেটাও দাও না। সাইকেল নিয়ে সাহায্য লাগবে, সাইকেলটা একটু ধরতাম। আচ্ছা আকম হাসানও মানে কেউ কাউর থেকে কম না। দুলো ভাই, ব্যাস। এই দুলো ভাই, আমি গুলাম। ও তুই কারে হ্যাঁ না, দুলো ভাই কই? বাইর মে কি গেল? কি জন্য রে তোর দুলিবার কাছে কি? না কোনো দরকার নেই, এমনি গল্প গুজব করে আসলাম। ওর দুলাভাইকে পছন্দ হয়েছে, ও একই টাইপের লোক তো, ওই জন্য ওদের পছন্দ। দুলিবার সাথে তোর মেলা খাতির হয়ে গেছে না? হ্যাঁ, তা কবার পারিস। কাল তো দুলো ভাই তার জীবনের মেলা হিস্টোরি আমাকে কয়া ফেললো। হিস্টোরি। তাই দুলাভাইয়ের কাছ থেকে শুনে আমার যা মনে হইলো, রুতুন কিন্তু দুলাভাইয়ের সঙ্গে অবিচার করতেছে। কে এ কথা কিন্তু দুলিবার তোর কাছে কইছে? তাহলে মনে হয় ভুল করে কইছে রে ভাই। ওর বেসিক্যালি রুইতানের উপর রাগটা ও সব জায়গাতেই তোলার চেষ্টা করে। সে তার দুলিভাই খুবই ভালোবাসে, ভাত পানি সব কিছু দিচ্ছে, কত খেল করতেছে। আবার দেখ এক কান ঘর, সেটা ছাড়ি দিয়ে কোনে বনে বাজারে ঘুরে বেড়ায় ভাই। জামাই মানুষ, তাক তো আদর যত্ন করাই লাগবে, তাই না? তাই বলে তার ওর সঙ্গে মতো খারাপ ব্যবহার বদমাইশ করা তো না। ঠিক হবি না, কি ঠিক, কইস? ঠিক। সব জায়গায় গিয়ে ঝামেলা বাঁধাবার আমি চেষ্টা অবশ্য করে। রুইতনিক সে কথা মেলা দিন কইছি, কি করব ভাই ক? ভাইটার আমার মাথা গরম। দেখ উইকে তো এই সংসারে দেখার মতো কেউ নাই, জীবনে একটুখানি সুখও সে পাইল না। এই মুখ কথা যখন ভাবি তখন আমার খুবই মাহা ওর জন্যে। উই তো আর দোষ দিয়ে পাই না ভাই ক। যাই কইস ভাই, দুলাভাইয়ের মনে কষ্ট লাগে এরকম কোনো কাজ করিস না। যাও গা, আমি তাহলে যাই। দুলাভাই আসলে কইস আমি তার খোঁজ করেছিলাম। এ ভাই শোনে ভাই, একটা কথা কব তো, হচ্ছে গা তুই আমার বিলকিসিক বিয়ে করে আমার ননদ দেখতে ফাইন দেখা যায়। কি কইস? বিলকিসকে বিয়ে দেওয়ার জন্য ঠিক আছে, গোলামকে বলেছে ভালো হয়েছে একদিন। এ হ্যাঁ না, তুই না জাপান ডাক্তারের সাথে তার বিয়ের প্রস্তাব দিছু? হ্যাঁ কইছিল, কিন্তু তোর দুলি ভাই তা কিছুতেই পছন্দ করতেছে না। আমার মনে হয় কি ভাই তোকে অপছন্দ করবি না, আর তোর সাথে তো ফাইন মিলটিল হয়ে গেছে, তুই তাকে বিয়ে করে ফেলা। মানে মানে হয়েছে কি হেনা বু, ওই আমি না এখন বিয়ে শাদী নিয়ে খুব একটা ভাবতেছি না। আমার মা কয় কি আমার নাকি এখনো বিয়েরই বয়স হয়নি। যাই রে হেনা। রে তুই কি কথা কইস, তোর বিয়ের বয়স হয় না ওর মানে? বেলুন ফুটো হয়ে গেছে। আর তুই কি বুড়ি হয়ে বিয়ে করবু? তুই আমার সাথে কয়দিনের ছোট আমি জানি না মনে হয়, তাই না? খালি বয়স চুরি করিস, বয়স চুরি করলি মনে হয় চেংড়া পাংড়া থাকা যায়, তাই না? বয়স চুরি করিস। চুরি করছে। অসাধারণ অসাধারণ, সত্যি মানে অনবদ্য। সবাই অভিনয় ভালো করছে, সত্যি কথা নাটকটা দেখতে ভালো। সাকিন শালিশুড়ি এক নম্বর বোঝা যায়। ডাক্তার ডাক্তারকে মানন দেখে। কি তোমার ধন্যবাদ গ্রহণ করেছে? দেখো গোলাম, তোমার মতো ডাক্তারের এখন মাথা গরম বিচার হচ্ছে প্রকৃতির ডাক্তারের। সওয়ালের সাথে যদি কথা শোনে কওয়ার যে সময় ওকে সময় বলেছে। দেয় না। বৃথা চেষ্টা করুন আমার সাথে কথা কওয়ার জন্য। ডাক্তার খামাখা তুমি আমার উপর রাগ করতে চাও? আরে ভাই আমি কি তোমার কোনো উপকার করি নাই? এই যে মনে করো যে এই বিলকিসের বাড়ি যাওয়ার জন্য যে স্টেশনে নামা লাগে, সেই স্টেশনের নাম তো আমি আবার তোমাকে ওকে কয়ে বোকা দিছি। বানাচ্ছি। ওরে বাসরে, মেলা কিছু তুমি আমাকে জানা দিছাও, তাই না? বুঝে গেছে, ইয়ে শোনো বুঝে গোলাম গেছে। চোর, তুমি আমাকে যতটুক অ্যাড্রেস দিছাও, তোমাক পুরিয়ে চিকিৎসা তো দূরের কথা, হাত খান ধরে খালি নারীটা টিপলি পরে তোমাক সবকিছু উসুল হয়ে যায়, শোধ হয়ে যায়, বুঝছাও? ডাক্তার তুই ভুলে যাচ্ছাও কে? আমি যে কোনো সময় হেনাবু শ্বশুরবাড়ির ঠিকানা পাওয়া যাবার পারি। মনে করো যে
দুলাভাইয়ের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ওরে আমার ইংরেজি রে। আচ্ছা ঠিক আছে, দেখো তো তোমার ফ্রেন্ডশিপ মেয়ে ভাইয়ের কাছ থেকে মেয়ে ভাইয়ের বাড়ির ঠিকানাটা এনে দাও, তারপরে বুঝবে না তোমার কত ইংরেজি ফুটিবার পারো। তা না হয় দিলেম ডাক্তার, সমস্যা তো আরেক জায়গায় হয়ে গেছে। পুরো ঠিকানা পাওয়া মনে হচ্ছে তোমার কোনো কাজ হবে না। ঘটনা তো আরেকটা ঘটে গেছে। ঘটনা ঘটেছে মানে? তুমি কি করতে চাচ্ছ গোলাম? হয়েছে কি, তোমাকে বলতেও আমার শরম করতেছে। বন্ধুরা, অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম। আমরা যত নাটক, এই নাটকটা দেখছি, যত গভীরে ঢুকছি, মানে যত এপিসোড এগোচ্ছে, নাটক কিন্তু খুব জমে গেছে। আর আশা করি আপনাদের নাটকটা ভালো লাগছে। আপনারা কমেন্ট করুন, আর যত পারবেন কিন্তু আমাদের ভিডিওগুলো শেয়ার করুন। আজকের যে নাটকের আজকের নাটকের সারমর্ম অসাধারণ। দেখুন, আজকের নাটকটা খুব সিম্পলের উপর দিয়ে হয়েছে, কিন্তু যে জিনিসগুলো এরা প্রত্যেকে বলছে, বিশেষ করে গুরুদাসের কাকা যে কথাটা বলেছে, এবং সেটার মধ্যে কিন্তু মারাত্মক একটা গুরুত্ব রয়েছে। এবং অপরদিকে এই যে জাপান ডাক্তার, সে বিয়ে করার জন্য কার্যত কিন্তু তার মাথা খারাপ হয়ে গেছে। তো এরপরে দেখতে হবে কালকের এপিসোডে যে মান্নান সাহেব, মন্ডল সাহেবের সাথে যায় কি যায় না। তো সব মিলিয়ে নাটক কিন্তু পুরোপুরি ফাটাফাটি ভাবে জমে গেছে। এইভাবেই আমাদের পাশে থাকুন, আমরা কিন্তু নাটকের ভিডিও কন্টিনিউ আনতে থাকছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।